নির্বিচারে গাছ কাটায় বসবাসের অনুপযোগী হয়ে উঠছে রাজধানী। বিশেষজ্ঞরা বলছেন, নগরায়নের নামে সবুজ নিধন অব্যাহত থাকলে একদিন পরিত্যক্ত হবে ইট পাথরেরই শহর। বৃক্ষ নিধনের প্রতিবাদে এক কর্মসূচিতে পরিবেশবিদরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। গাছের শীতল ছায়া শুধু প্রাণী জোড়ায় না, অতি প্রয়োজনীয় অক্সিজেন ছড়িয়ে বাঁচিয়ে রাখে প্রাণীকে। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা কমপক্ষে 10 জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক চাহিদা মেটায়। ফলে গাছ নিধন হলে প্রাণসত্তার জন্য ঝুঁকি ও উৎকণ্ঠার বড় কারণ হয়ে দাঁড়ায়। পরিবেশ বিপর্যয়ে উদ্বেগের চরম পর্যায়ে এখন রাজধানীবাসী, যেখানে স্বাভাবিক পরিবেশের জন্য নগরীতে 20 ভাগ সবুজায়ন প্রয়োজন, সেখানে ঢাকায় রয়েছে 7 ভাগেরও কম। এর মধ্যেই চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। এই গাছগুলি কাটার যে সিদ্ধান্তটা এবং যে বাস্তবায়নটা একটা র্যান্ডম অ্যাক্ট অফ ইনস্যানিটি। রাজধানীতে একটা সময় ছিল যখন 11% সবুজ রয়েছে, সেটি নামতে নামতে এখন 6.5%-এর কাছাকাছি, এবং এটিও খুব দ্রুত বিলীয়মান। অগ্রণী ভূমিকা পালন করছেন শিকারী হিসেবে সরকার এবং সরকারের এই উন্নয়নমুখী সংস্থাসমূহ। বিভিন্ন সময়ে নেয়া নগর পরিকল্পনায় সবুজায়নকে গুরুত্ব দিলেও সিটি কর্পোরেশন, রাজুক, সড়ক জনপথ বিভাগ সহ সরকারি সংস্থাগুলো তা বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। মেলবর্নের মতো বা সিডনির মতো শহরগুলিতে দেখেন যে ওখানে গাছ কেটে কিন্তু কখনোই কোনো নগর উন্নয়ন করা হয় না। বসত ভিটা তৈরি করার জন্যে, ইন্ডাস্ট্রি তৈরি করার জন্যে, সকল উন্নয়নের নামে গ্রাম বাংলাতেও এই ধ্বংস সাধনের কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি সংগঠন সবুজ পাতা মিরপুর এলাকায় বৃক্ষ নিধন পরিদর্শন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। নগর উন্নয়নে সবুজের সমন্বয় এবং সবুজকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তারা। 2টো করে গাছ অথবা 1টি করে গাছ প্রিয়জনের নামে লাগাতে বলি। প্রকৃতি ও প্রাণের ভারসাম্যপূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকার দাবি নাগরিকদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।